প্রিয় ভাই ও বোনেরা, আগমনের সময় গির্জা আমাদের আমন্ত্রণ জানায় কোলাহল থেকে নীরবতায়, দৌড় থেকে অপেক্ষায়, সন্দেহ থেকে বিশ্বাসে পরিণত হতে। আজ আমরা স্মরণ করি জাকারিয়া, একজন বৃদ্ধ পুরোহিত। তিনি প্রশান্তির সাথে মন্দিরে প্রবেশ করেন। ধূপের সুবাস পুরো মন্দিরকে ভরে তোলে। বছরের পর বছর ধরে তিনি এবং তার স্ত্রী একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু মনে হচ্ছিল তাদের প্রার্থনার উত্তর দেওয়া হয়নি। তখন ঈশ্বর হস্তক্ষেপ করলেন। দূত উপস্থিত হয়ে বললেন, তোমার প্রার্থনা শোনা হয়েছে। তোমার স্ত্রী এলিজাবেথ তোমার জন্য একটি পুত্র সন্তান প্রসব করবেন। কিন্তু জাকারিয়া তার বয়স এবং দুর্বলতার দিকে তাকান। এটা কেমন হবে? তিনি জিজ্ঞাসা করেন। তার কণ্ঠস্বর নিস্তব্ধ হয়ে যায়। এই নীরবতা কোনো শাস্তি নয়, এটা ঈশ্বরের কাছ থেকে একটি শিক্ষা। এই নীরবতার মধ্যে জাকারিয়া ঈশ্বরের কথা শুনতে শেখে। যখন শিশুটির জন্ম হয় এবং তার নাম যোহন রাখা হয়, তখন তার কণ্ঠস্বর ফিরে আসে। তার প্রথম কথাগুলো অভিযোগ নয়, তারা প্রশংসা। ধন্য প্রভু, ইসরায়েলের ঈশ্বর। বহু বছর পর আরেকজন পুরোহিত সন্দেহের সাথে লড়াই করছেন। বলসেনা শহরে একজন পুরোহিত ইউক্যারিস্ট উদযাপন করছেন। এটি আমার দেহ, তিনি বলেন, এটি আমার দেহ। কিন্তু তার হৃদয়ে একটি প্রশ্ন জাগে, যিশু কি সত্যি এখানে আছেন? ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করেন না। ঈশ্বর তার সন্দেহের মধ্যে প্রবেশ করেন। ইউক্যারিস্টে প্রভুর উপস্থিতি স্পষ্টভাবে প্রকাশিত হয়। চার্চ পরবর্তীতে এই ঘটনাটিকে ইউক্যারিস্টের একটি অলৌকিক ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়। এই ঘটনার মাধ্যমে কর্পাস ক্রিস্টির উৎসব সমগ্র চার্চ জুড়ে ছড়িয়ে পড়ে। এই দুই পুরোহিত ঠিক আমাদের মতো। তারা তাদের হাতে পবিত্র জিনিস ধরে রাখে, কিন্তু তাদের হৃদয়ে প্রশ্ন রয়েছে। ঈশ্বর কি আজও কাজ করতে পারেন? তিনি কি সত্যি উপস্থিত? আমি কি তার প্রতিশ্রুতি বিশ্বাস করতে পারি? আগমন হল এই প্রশ্নগুলির সময়। এটি অপেক্ষা করার সময়। এটি প্রতিজ্ঞা এবং পরিপূর্ণতার মধ্যবর্তী পবিত্র স্থান। গির্জা আমাদের শিক্ষা দেয় যিশু খ্রিস্ট সত্যি সত্যি যথার্থভাবে পবিত্র। ইউক্যারিস্ট তার দেহ, রক্ত, আত্মা এবং ঐশ্বরিকতায় বিরাজমান। মেরির জন্মগ্রহণকারী যিশু আমাদের প্রতিটি পবিত্র মসিহের মধ্যে আসেন। ইমানুয়েল আমাদের সঙ্গে। ঈশ্বর আজ পবিত্র মসিহের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করেন। যদি আপনি এই আগমনে আনন্দের চেয়ে নীরবতা অনুভব করেন, তাহলে ভয় পাবেন না। সেই নীরবতায় ঈশ্বর কাজ করছেন। পবিত্র মিলনের পরে ধন্য ধর্মগ্রন্থের দিকে আপনার দৃষ্টি নিবদ্ধ করুন। সহজভাবে প্রার্থনা করুন, প্রভু, আমি বিশ্বাস করি। আমার অবিশ্বাসকে সাহায্য করুন। আমাদের নীরবতা প্রার্থনায় পরিণত হোক। আমাদের অপেক্ষা আশায় পরিণত হোক। আমাদের জীবন প্রশংসায় পরিণত হোক। আমিন। If this reflection helped you, share it and stay with us for the next echo of His Word.